নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন 2019 সালের 14ই ফেব্রুয়ারি পুলওয়ামায় যে 42 জন সেনা প্রাণ হারিয়েছিল তাদের স্মৃতিতর্পণ করতে দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করে 42টি নারকেল চারা রোপণ করল সেভ ট্রি সেভ লাইফের সবুজ সৈনিকেরা। আমরা জানি 14ই ফেব্রুয়ারি মানেই ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন। এবছর 14ই ফেব্রুয়ারি একই সাথে সরস্বতী পূজাও পড়েছিল। বাংলায় এমনি সরস্বতী পূজার দিনটিকেও ভালোবাসার দিন হিসেবে পালন করতে দেখা যায়, কিন্তু সেভ ট্রি সেভ লাইফের সবুজ সৈনিকেরা দিনটিকে অন্য ভালোবাসার চোখে দেখে দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করে 2019 সালে পুলওয়ামায় যে 42 জন শহীদ সৈনিকের স্মৃতিতর্পণ করল ডানকুনি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে মৃগালা হাই মাদ্রাসা সংলগ্ন মাঠে। এদিন সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবুজ সৈনিক শেখ মাহমুদ আলীর নেতৃত্বে ওই 42 জন শহীদ সেনার স্মৃতিতে রোপণ করা হলো উন্নত প্রজাতির 42টি নারকেল চারা। প্রতিটি চারাগাছ একজন সৈনিকের নামে নামাঙ্কিত করে চারাগাছগুলি রোপণ করলেন ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, বিশিষ্ট সমাজসেবী বাদল দেবনাথ, সবুজ সৈনিক মাহমুদ আলী, ডিএনএন বাংলার কর্ণধার শেখ হাসিবুল মোল্লা, 19 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কবিরুল ইসলাম, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৈয়দ উজ্জামান, মৃগালা হাই মাদ্রাসার শিক্ষকগণ ছাড়াও সেভ ট্রি সেভ লাইফের অন্যান্য সবুজ সৈনিকেরা ও উপস্থিত সমাজসেবীগণ। এমনিতেই দেশ আজ বিশ্ব উষ্ণায়নের কবলে। একের পর এক গাছ কেটে ফেলে পুকুর ও জলাশয় বুঝিয়ে ইমারত গড়ার নেশায় মেতেছে মানুষ। প্রকৃতির ওপরে নির্মম অত্যাচার মানতে পারেনি প্রকৃতি মাও, তাই তার কুফল ইতিমধ্যেই আমরা পেতে শুরু করেছি। বিশ্বজুড়ে শুরু হয়েছে চরম উষ্ণায়ন। এই সময় যেটা বেশি প্রয়োজন তা হলো প্রকৃতিকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে বেশি করে গাছ লাগানো ও জলাশয় সংরক্ষণ করা। আর সেই কাজটি দীর্ঘদিন ধরে করে আসছেন সবুজ সৈনিক শেখ মাহমুদ আলী। তাঁর উদ্যোগে যে কোনো অনুষ্ঠানে যেমন চারাগাছ রোপণ করা ও বিলি করা হয়, তেমনি ডানকুনি খালের সংস্কারের ব্যাপারেও দীর্ঘ আন্দোলন করে যাচ্ছেন তিনি। অন্যদিকে জলাশয় বুঝিয়ে নির্মাণ কাজের বিরুদ্ধেও চলছে তার আপোষহীন সংগ্রাম। এই অবস্থায় 14ই ফেব্রুয়ারি পুলওয়ামা দিবসে তার এই উদ্যোগ প্রশংসনীয়। চলুন এখন আমরা সরাসরি চলে যাই তার কাছে, তার মুখ থেকেই শুনি তার এই উদ্যোগ প্রসঙ্গে কিছু কথা। আমি মনে করি আজকে ব্ল্যাক ডে, কালো দিন। আমি আজকে মনে করি না যে ভালোবাসার দিন, কেন ভালোবাসা আমাদের সংস্কৃতি নয়। অর্থের কারো সংস্কৃতি নিয়ে আমরা সেই দিনটাকে হৈহুল্য করবো, আনন্দ করব, কিন্তু আমাদের পিছনের দিনগুলো মনে রাখতে হবে, ভাবতে হবে। 2019 সালে পুলওয়ামায় ভারতের 42খানা সেনা বোম দিয়ে উড়ে গিয়েছিল। তো সেই সেনাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা স্মৃতি বিক্রম রোপণ করছি। আজকে আমরা মনে করি না যে ভালোবাসার দিন, আজকে মনে করি কালো দিন। আজকে পুলওয়ামা দিবস হচ্ছে আজকে কালো দিন। ভারতীয় 42খানা সেনা যে শহীদ হয়েছিল, 42 জন যে সেনা শহীদ হয়েছিল, সেই সেনাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা স্মৃতি বিক্ষোপণ করছি, যাতে করে আমরা এই দুনিয়া থেকে যাবার পরেও আমাদের যে পরিবার পরিজন যারা আসবে, যেই পরের জেনারেশন আসছে, তারা করবে এই দিনটাকে কালো দিবস হিসেবে পালন করবে। তারা কোনোদিনও বলবে না যে এটা ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইন দিন হিসেবে মানাবে না। আমরা সেই নসিহাত দেওয়ার জন্যই আজকের এই প্রোগ্রাম। কিন্তু আজকের দিনটা আমরা হয়তো ভাবছি যে কালো দিন, এই মানে ভালোবাসার দিন, মোটেই ভালোবাসার দিন নয়। আজকের দিনটা খুব দুঃখদায়ক দিন, বেদনাদায়ক দিন। আজকের দিনটায় যাদের পরিবার পরিজন 42 জন যারা চলে গেছে, যেই সব স্ত্রীদের মানে স্বামী চলে গেছে, যেই সব বাচ্চাদের বাবা চলে গেছে, যেই সব মায়ের ছেলে চলে গেছে, যেই বাবার সন্তান চলে গেছে, তারাই জানে আজকের দিনটা কি দিন। আমরা হয়তো ভাবছি, আমরা হয়তো ভারতবর্ষের মধ্যে আছি, আমরা ভাবছি হয়তো একটু ভালো খাবো, গার্লফ্রেন্ডকে নিয়ে একটু হয়তো রেস্টুরেন্টে যাবো, হয়তো একটু গোলাপ ফুল দেবো, কিন্তু না, পিছনটাকে ভাবতে হবে। 2019 সালে আজকের দিনে কি হয়েছিল, ইতিহাসের পাতা উল্টাতে হবে। আজকের দিনটা আমাদের জন্য কালো দিন, আজকের দিনটা আমাদের কোনো দিনের জন্য ভালোবাসার দিন হতে পারে না। মাহমুদ ভাই, আমরা জানি আপনার উদ্যোগে বিভিন্ন সময় গাছ লাগানো চলে,
কিন্তু আজকে যেহেতু একটি বিশেষ দিনে যে বিশেষ কয়েকটি গাছ লাগানো হলো, মানে 42 জন শহীদের নামে 42টা গাছ লাগানো হলো, এই গাছগুলি পরিচর্যার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? সবকটা গাছ খুব ভালোভাবে পরিচর্যা হবে। এর আগেও আমরা এই এলাকায় এই জায়গাতেই আমরা বৃক্ষরোপণ করেছিলাম, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলি কীভাবে বাঁচিয়ে রেখেছে, একটাও গাছও নষ্ট হয়নি বা মরেনিকো। আমরা আশাবাদী যে এখানে যে শিক্ষক যারা রয়েছে বা মাদ্রাসা কর্তৃপক্ষ যারা রয়েছে তারা এই গাছগুলিকে লালন পালন করবে, ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়ে সুন্দর করে বড় করবে। কেন আমরা মনে করি যে ভারতীয় সেনা আমাদের মধ্যে এই গাছের মধ্যে জীবিত রইল। এই যে গাছ আমরা আজকে রোপণ করলাম, যে বৃক্ষরোপণ করলাম, আমরা মনে করি যে ভারতীয় সেনা আমাদের এখানে আমাদের বাংলার জমিনে এই মিরগালার মাদ্রাসা মাঠে তারা আমাদের জন্য পাহারায় অবনিয়ত নিয়োজিত রইল। কি করলেন 42টা প্রত্যেকটা গাছের আমরা নামকরণ করেছি এক একটা সেনার নামে। যতগুলো সেনা শহীদ হয়েছিল পুলবামায় তাদের প্রত্যেকের নামে একটি করে আমরা বৃক্ষরোপণ করে আমরা মনে করি যে ভারতবর্ষের মাটিতে তারা আজও জীবিত আছে। আমরা মনে করি না যে তারা শহীদ হয়েছে, আমরা মনে করি তারা আজও জীবিত আছে, আগামীতেও জীবিত থাকবে। আসুন এরপর আমরা চলে যাই ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহার কাছে। তার কাছ থেকে শুনি পুলওয়ামা দিবসে সবুজ সৈনিক মাহমুদ আলীর এই কর্মকাণ্ড প্রসঙ্গে কি বলেন তিনি। সত্যি কথা বলতে কি আমরা মনে করি যে প্রাণ হারিয়েছিল মানে এটা হারানো মানে তাদের প্রাণটা নিয়ে নেওয়া হয়েছিল একটা ষড়যন্ত্রের মাধ্যমে। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যে দেশের প্রতি আবেগ তৈরি করার জন্য এরকম একটা ঘটনা ঘটানো হয়েছিল। তাই এর ফলে যে 42 জন সেনা জওয়ান প্রাণ দিয়েছে এটা তো ফিরে আসবে না, কিন্তু তাদের যে স্মৃতি, তাদের যে কর্মকাণ্ড, আমাদের দেশমাতৃকার জন্য তাদের যে আত্মবলিদান, এটা আমাদের মনে রাখতে হবে। এবং সেই হিসেবে আজকে মাহমুদ ভাই আমি অনেক ধন্যবাদ জানাই যে একটা এমন সুন্দর প্রোগ্রাম নিয়েছে, যে প্রোগ্রামের মাধ্যমে এই রকম 42 জন এক একটা সেনানীর জন্য এক একটা গাছ রোপণ করছে। এরকম যদি আজকে সারা দেশে করা হয় তাহলে যেমন আমাদের পরিবেশ রক্ষা হবে, ঠিক একইভাবে সেই সমস্ত বীর সেনানী যারা দেশের জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করেছে, সেই বীর সেনানীর গাছের চেহারা নিয়ে তারাই দেশকে আগামী দিনে রক্ষা করবে পরিবেশের হাত থেকে। বলছি দাদা, এই রকম কর্মকাণ্ড ডানকুনির বুকে তো অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, অনেক রাজনৈতিক দল ডানকুনিতে রাজনীতি করে, কিন্তু এরকম প্রোগ্রাম তো আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি, এরা যেটা করে দেখালো। আমি তো সেই জন্যই বক্তব্যের মাধ্যমে বললাম যে এই প্রোগ্রামটাতে যে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আমাকে আনা হয়েছে, আমি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে এরকম একটা প্রোগ্রামে আমি থাকতে পেরেছি। এটা সত্যি মাহমুদ ভাই এবং তার সঙ্গে যারা তাকে অ্যাসিস্ট করছে, যে সমস্ত বীর সেনানী যারা আছে, তারা যারা অ্যাসিস্ট করছে তাদেরকেও একইভাবে আমি ধন্যবাদ জানাই। এই সবুজ সৈনিকদের পক্ষ থেকে আমরা জানি যে কোনো অনুষ্ঠান বাড়িতেও তাদের যখন নিমন্ত্রণ হয় তারা কিন্তু মানুষের হাতে অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়ার পরিবর্তে একটি করে গাছের চারা তুলে দেয়, অর্থাৎ তারা চায় প্রকৃতি যাতে বেঁচে থাকে। কি বলবেন? শুনুন, আমার খুব মানে একদম স্মরণে আছে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, ওনারা মঞ্চ করে আমাদের সবাইকে ডেকে সেখানে গাছ বিতরণ করে। অর্থাৎ সমস্ত প্রোগ্রামের মধ্যে যেমন নিমন্ত্রণ রক্ষা করার জন্য যাচ্ছেন, ঠিক সেরকম সমস্ত প্রোগ্রামেতে ওনাদের একটাই মেসেজ সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে দেন যে গাছ লাগাও, গাছ বাঁচাও, গাছকে রক্ষা করো, তাহলে সারা বিশ্ব বাঁচবে, আগামী প্রজন্ম বাঁচবে। এদিন এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাদল দেবনাথ। তিনিও এদিন একটি চারা গাছ রোপণ করে শ্রদ্ধা জানালেন পুলওয়ামার একজন শহীদের স্মৃতিতে। এখন তার মুখ থেকেও শুনবো সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের এই উদ্যোগ প্রসঙ্গে। সর্বপ্রথমে বলি যে শেখ মাহমুদ আলীকে ধন্যবাদ, যে আজকের দিনে কাশ্মীরে পুলওয়ামা জেলায় যে ঘটনাটা ঘটেছিল, বোমা বিস্ফোরণের মাধ্যমে প্রায় 42 জন মারা গিয়েছিলেন এবং তার সঙ্গে একজন যিনি আত্মঘাতী হয়েছিলেন তিনিও মারা গিয়েছিলেন। সারা দেশ জুড়ে এই দিনটাকে কালা দিবস হিসেবে পালন করেন। আমার সবচেয়ে বড় বক্তব্য, যিনি দেশের প্রধানমন্ত্রী, যাকে আমি অল ন্যাশনাল চ্যানেলে দেশের রাজা বলে ডাকি, সেই ভদ্রলোক কোনো একটা জায়গায় বক্তব্যে বলছিলেন যে ড্রেস দেখলে চেনা যায় তোমরা কারা। আমি মোদিকে বলবো আপনাদের মাধ্যমে ডানকুনি পৌরসভা এলাকায় আসুন, শেখ মাহমুদ আলীকে দেখুন, এখানকার স্থানীয় মানুষদের দেখুন, এদের ড্রেস দেখে চিনুন। এরাও দেশকে ভালোবাসে, দেশের জন্য যে প্রাণ দিতে প্রস্তুত। আজকে জনগণ মনোনীতির মাধ্যমে, জাতীয় সঙ্গীতের মাধ্যমে পুলওয়ামা দিবস পালন করা হয় এবং সাথে সাথে এই যে 42টা পরিবার, তাদের যে আত্মার শান্তির জন্য, যে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলিম সমাজের মানুষ, যারা তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে যেভাবে বৃক্ষরোপণ করে তাদের আত্মার মুক্তি কামনায় যে
আয়োজন করে যে সবার আয়োজন করেছে, একে আমি কুর্নিশ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে আজকে সরস্বতী পুজো এবং সাথে সাথে ভ্যালেন্টাইন্স ডে, সকল আপনাদের মাধ্যমে বাংলার সমস্ত মানুষ, দেশের সকল মানুষকে, সকল নাগরিককে, বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছেন, মা বোনেরা আছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই এবং সালাম জানাই। আর আজকের দিনটা বিশেষ করে বাংলার সকল মানুষকে বলবো, সন্দেশখালী নয়, পুলওয়ামা দিবসকে আপনারা স্মরণ করুন। আর পুলওয়ামা দিবসের মাধ্যমে সমস্ত সেনাবাহিনী দেশকে ভালোবাসতে শিখুন। আর এইভাবে আপনারা এগিয়ে চলুন। বাংলার মানুষ সারা বিশ্বে যে তাদের যে একটা শ্রদ্ধা ভক্তি আছে, সেই ভক্তিকে শ্রদ্ধা ভক্তি। এদিন আরও একটি নারকেল চারা লাগিয়ে আরও একজন শহীদের নামে উৎসর্গ করলেন বিশিষ্ট আইনজীবী সৈয়দ উজ্জামান। তিনি কি বললেন তাই শুনুন এখন। এটা কি বলবো, এটা মহৎ উদ্যোগ। কারণ হচ্ছে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের, গ্রাম বাংলার বা বিভিন্ন রাজ্যের গ্রামের ছেলেরাই কিন্তু সেনাবাহিনীতে যায় জেনারেলি, কিন্তু তারা দেশে তারা আছে বলেই বর্ডারে আমরা আজ সুরক্ষিত আছি, আমরা আজ সেফ আছি, আমরা এলাকায় স্বাধীনভাবে বিচরণ করতে পারছি। তারা না থাকলে বহিঃশত্রুর আক্রমণে আমরা হয়তো অনেক ক্ষতি হয়ে যেত। তো সুতরাং তারা যখন মারা যায়, তাদের মধ্যে থেকে কেউ গত হয়, আমি মনে করি যেটা হয়েছে, শহীদ যে হয় সে কিন্তু মারা যায় না, সে কিন্তু বেঁচে থাকে। আমরা দেখেছি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীও যারা আছে তাদের নাম ইন্ডিয়া গেটে আছে। আমরা আজ এই মাবুদ্দার যে উদ্যোগ, পরিবেশ সেফটি সেভ ওয়ার্ল্ডের যে উদ্যোগ, তার এই যে বৃক্ষরোপণ মহৎ উদ্যোগ, আগামী দিনে আরও হবে। শুধু এই একটা বৃক্ষরোপণ করলেই হবে না, বেলিচে না, বছর বছর এই প্রোগ্রাম হবে, মানুষের মধ্যে এরা বেঁচে থাকবে। কারণ এদের শহীদের আত্মত্যাগ আমরা কোনোদিন ভুলতে পারবো না। থ্যাংক ইউ। যার ওয়ার্ডে এই বিশাল কর্মকাণ্ডটি সম্পন্ন করল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সবুজ সৈনিকেরা, সেই 19 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কবিরুল ইসলাম কি বললেন তাই শুনুন। মেঘালা মোজাদ্দিয়া সিনিয়র মাদ্রাসাতে আজকের দিন 42টা গাছ এখানে লাগানো হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে, যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন ঠিক আজকের দিনে। আজকের দিনটাকে ব্ল্যাক ডে বলা হয়, কালা দিবস, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এরকম কালা দিবস অনেক আছে। কিন্তু যখন দেশের জওয়ানরা কোনো ষড়যন্ত্রে মারা যায় তখন খুব খারাপ লাগে। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, সেটা একটা অন্যরকম ব্যাপার। তাদের প্রতি সবসময় সম্মান থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু এই 42 জন ঠিক দেশের জন্য যুদ্ধ করার জন্য মারা যায় না। দেশের, আমার মনে হয় দেশের কোনো রাজা হতে পারে, দেশের কোনো শাসক হতে পারে, তার ষড়যন্ত্রে এই 42 জন মারা গেছে। তাই এদের প্রতি বড্ড শোক আছে, আমার বড্ড দুঃখ আছে। এটা আমরা জানি, অনেকে স্বীকার করে, অনেকে স্বীকার করে না। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।